তো আমি আজকে আপনাদের দেখাবো যে সিম্পল একটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা যে ল্যাপটপের হিটিং ইস্যুটা আছে অনেকটা কমায় আনতে পারবেন, অনেকটা কমাতে পারবেন। তো দেখাই দেই, চলেন একদম কথা না বাড়ায় চলেন স্ক্রিনে চলে যাই। তো সফটওয়্যারটা আমাদের ফার্স্টে ডাউনলোড করতে হবে। তো আপনারা যাবেন হলো ব্রাউজারে গিয়ে সোডা ডেস্কটপ নামে সার্চ দিবেন। সার্চ দিলে এখানে টোটাল স্টক নামে সাইট আসবে। দেখেন নিচেরটা না কিন্তু ফার্স্টেরটা। তো ফার্স্টেরটায় যাবেন। ফার্স্টেরটায় গেলে তো এখানে ২ টা অপশন আছে। একটা হলো বিটা, আরেকটা হলো স্টেবল ভার্সন। ঠিক আছে? তো আমরা ডাউনলোড করব ফার্স্ট স্টেবল ভার্সনটা। তো আমি জাস্ট একটু আগে ডাউনলোড করছি, ডাউনলোডটা করলাম না। তো ডাউনলোড করে নেবেন। এখানে জিপ ফাইল পাবেন। তো জিপ ফাইলটা আনজিপ করবেন। দেখেন এক্সট্রাক্ট করে নেবেন আগে ফার্স্টে। আচ্ছা, আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ফটো ডেস্কটপে যাব। দেন এইখানে দেখেন এই যে থ্রোটাল স্টপ, এগুলো কিছু করার দরকার নেই। যে যাবেন থ্রোটাল স্টপে, এটা আমি মিনিমাইজ করে দেই। এখানে এটা ওয়ার্নিং আসছে। তো জাস্ট কিছু করার দরকার নেই, ভয় পাওয়ার কোনোই দরকার নেই। জাস্ট রান করে দেবেন। দেখেন এরকম একটা পপ আপ আসবে, দেন ইয়েস করে দিবেন। ভয় পাওয়ার ভাই কোনো দরকার নাই, আমি যেভাবে করতেছি জাস্ট ওইভাবে করবেন। তো এখানে একটা ওয়ার্নিং আসছে, এখানে ওয়ার্নিং আসছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। জাস্ট ওকে করবেন। এটা কিন্তু AMD ইউজারের জন্য না। যারা AMD ইউজার, যেমন AMD ল্যাপটপ আছে প্রসেসরে, তাদের জন্য না। কিন্তু দেখেন আমাদের কিন্তু সিপিইউটা অনেক হাই, জাস্ট এটা ইন্টেলের জন্য। দেখেন সিপিইউ টেম্পারেচার কিন্তু অনেকটা হাই, এটা কিন্তু অনেক হাই হয়ে আছে। তো আমি কিন্তু এটা রেকর্ডিং করতেছি, মানে একটা সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে চালাইতেছি, এই জন্য কিন্তু অনেক হাই দেখা গেছে। তো আমারটা কিন্তু অলরেডি ডিসেবল টার্বো কিন্তু করা আছে। দেখেন টার্বোটা ডিসেবল অন করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল অনেক হাই। তো এখানে এটা ডিসেবল করে সেভ করে দিলাম। তো আমি একবার করছি এইজন্য। দেখেন এটা রান করার সাথে এখানে আমাদের একটা কনফিগ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। কনফিগ ফাইলটা কাটা যাবে না। তো কনফিগ ফাইল থাকবে এর আগে। তো আমরা কোনো কথা না ভেবে চলে যাব ডিরেক্ট FIVR এ। এইখানে গিয়া দেখেন এখানে আমরা জাস্ট চেঞ্জ করব হইলো ২ টা জিনিস। একটা CPU কোর, একটা CPU ক্যাশ। তো আমরা আনলক করি আগে। আনলক অ্যাডজাস্টমেন্ট বোল্ডেজটা আনলক করি আগে। দেন এটা আনলক করি। দেন এখানে আমরা অফসেট বোল্ডেরটা চেঞ্জ করবে। অফসেট রোলেস। তো এখানে আমরা আগে আপনাদের ল্যাপটপের প্রসেসরের জেনারেশন হিসাবে আপনারা ওইভাবে চেঞ্জ করে নেবেন। আপনারা ৬০ থেকে শুরু করতে পারেন অথবা ৭০ থেকে। তো আমি জানি আমার ল্যাপটপের কতটুকু ইয়েছে, আমি 85 দিলাম। ঠিক আছে? 85 দিলাম। দেন এপ্লাই, দেন দিলাম সিপি ক্যাশ, এটারও আনলক করলাম। ওরা জাস্ট অফসেট বোল্ডেরটা চেঞ্জ করবো, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। 85 সেম ভ্যালু থাকবে। ২ টারই কিন্তু সেম ভ্যালু থাকবে। তো এপ্লাই করে দিবেন, ওকে করবেন। ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। আমি জাস্ট এখন যদি স্ক্রিন রেকর্ডিংটা অফ করি, তাইলেই আমার এটা জাস্ট একদম জাস্টিক্যালি চেঞ্জ করে দেবে, একদম চেঞ্জ করে দেবে। আমি দাঁড়ান ফোন দিয়ে রেকর্ডিং করে দেখাচ্ছি যে কতটুকু চেঞ্জ হয় আরকি। এখানে যদি আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করি, স্ক্রিন রেকর্ডিং অফ। তো আমি আসছি হলো এখন স্ক্রিন রেকর্ডিংটা অফ কইরা, ঠিক আছে? অফ করে আসছি। দেখেন 76, 75 একদম লোতে কিন্তু টেম্পারেচার আইসা পড়ছে। আমার এখানে 70-র উপরে উঠে না। যদি স্ক্রিন রেকর্ড আমি অন না করি, সেক্ষেত্রে আমার 70-র উপরে একদমই ওঠে না। আপনার জাস্ট এখানে 128 দেওয়া আছে না, এখানে জাস্ট স্পিড শিফটটা অন করে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেছে। আর কিচ্ছু করতে হবে না। আর যাদের কিনা CPU টেম্পারেচার অনেক হাই হয় না, ঠিক আছে? অনেক বেশি ইউজ করলে মানে আ আন্ডার ভোল্টেজ পড়ার না পরেও যদি মানে কোনো কিছু না চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনার একটা কুলিং প্যাড নিতে পারেন। কুলিং প্যাড নিয়ে দেখতে পারেন। আর যাদের কিনা টার্বোটা অন রাখলেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তারা টার্বোটা অন রাখলে যাদের পারফরম্যান্সটা অনেকটা মনে হয় লো হয়ে গেছে, পারফরম্যান্স একদম কম পইড়া গেছে, ঠিক আছে? তাইলে FIVR এ যাবেন। গিয়া এটাকে আগে অফ করে দিবেন। দাঁড়ান আমি একটু কাটি। ডিসেবল টার্বোটা অফ করে দিবেন, দেন আগে সেভ করবেন, দেন যাবেন। গিয়া এইখানে আপনাদের যে ক্লক স্পিড আছে সিপিইউর, এটা থাকবে। ঠিক আছে? এখানে ওই ভ্যালুটা থাকবে। এখানে সিপিইউর যে ক্লক স্পিড আছে, এখানে আপনারা কিছুটা কমায় দিবেন। তো একদম তো লো হবে না, বেসে চলে আসবে না, বাট একটু কমায় দিবেন। যেমন যদি আপনাদের 4.3 থাকে, ঠিক আছে? 4.3 থাকে, সেই ক্ষেত্রে আপনারা 30 করে দিলেন। এখানে আমি যদি 30 করে দেই, তাহলে আমার বাড়বে। ঠিক আছে? 30 করে দিবেন। সবগুলোর মধ্যে 30 করে দিবেন।
মানে সবগুলোর মধ্যেই দিয়ে দিলে একটু মানে একটু কমে আসলো। আমাদের সিপিইউ প্রেশারটা একটু কমে আসলো, পাওয়ারটা একটু কম নিবে। তো এভাবে করতে পারেন। দ্যাটস অল ফর দ্য ভিডিও। তো টেক কেয়ার।